মধুপুর নামে এক গ্রাম ছিল, আর সেখানে টুনি তার দুই ছানাকে নিয়ে থাকতো সুন্দর একটা বাড়ি তৈরি করে। একদিন টুনি ঘরের বাইরে দুই ছানার সাথে গল্প করছিল, আর তার পাশ থেকেই একটা ডাইনি বসে বসে সমস্তটা কিছু লক্ষ্য করছিল। আর এটা ছিল একটা টুনি ডাইনি, আর সে বাচ্চাটার উপর খুব লোভ লাগে। বলে, বাহ টুনি, বাচ্চাগুলো তো বেশ সুন্দর, একদিন ওদেরকে খেতেই হবে, একটা বুদ্ধি করতে হবে। আর না হলে টুনি যখন বাড়িতে থাকবে না, তখনই একদিন গিয়ে ওদেরকে আমি খেয়ে নেব। একদিন টুনি তার বাচ্চাদেরকে বলল, আমি একটু খাবার নিয়ে আসছি, তোমরা কিন্তু এক্ষুনি ঘরের মধ্যে চলে যেও, কোথাও দূরে যেও না, আর বাইরেও বসে থেকো না। তখন ডাইনি ভাবলো, বাহ, এই তো সুযোগ, আমি তো এই সুযোগেরই অপেক্ষা করছিলাম, যাই এবার ওই টুনির বাচ্চাগুলোকে মন ভরে খেয়ে আসি। এই বলে সঙ্গে সঙ্গে সেই রাক্ষসী চলে আসে তাদের বাসার কাছে, আর তারা ঘরে ঢুকতে যাবে এমন সময় সঙ্গে সঙ্গে তাদেরকে খেয়ে নেয়। বাহ, অনেকদিন পর খাবারটা এতটা পেট ভরে খেলাম, মন ভরে গেল একেবারে। টুনি ডাইনি এতটাই খেয়ে ফেলেছিল যে সে সেখান থেকে উঠতেই পারছিল না। সে ভাবলো এখন কিছুক্ষণ এখানে বসে থাকি। আর সেই সময় চলে আসে টুনি। টুনি এসে টুনি ডাইনিকে দেখেই বুঝতে পারে তার ছানা দুটো আর বেঁচে নেই। আর সে সঙ্গে সঙ্গে টুনি ডাইনির সাথে কোনো রকম আলোচনা না করেই চলে যায় তার চেনা জানা সেই সাধুর কাছে। সাধুকে গিয়ে সে তার সমস্ত ঘটনা খুলে বলে। তখন সাধু বাবা তার নিজের জাদু শক্তি প্রয়োগ করে, আর তারপর সেখানে সঙ্গে সঙ্গে চলে আসে সেই টুনি ডাইনি। আর টুনি ডাইনি আসার সাথে সাথে সাধু বাবা তার জাদু শক্তি আবার প্রয়োগ করে, আর সঙ্গে সঙ্গে সেই টুনি ডাইনিকে পাথর বানিয়ে দেয়। আর তারপর বলে সবার উদ্দেশ্যে, তোমরা সবাই যদি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাও, তাহলে টুনি তার সেই বাচ্চা দুটোকে আবার ফিরে পায়।